শেষ মুহূর্তে স্পিকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চেয়েছিলেন শেখ হাসিনা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত আগস্টের প্রথম দিকে সংসদের তৎকালীন স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা করেছিলেন। সামরিক বাহিনী পরিস্থিতি স্থিতিশীল করার জন্য লকডাউন নিশ্চিত করছিল, যাতে ক্ষমতা হস্তান্তর করা যায়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু। এই পত্রিকার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে পতিত আওয়ামী লীগের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, আমরা সে সময় গণভবনে ছিলাম এবং ক্রমাগত পরিকল্পনা করছিলাম কিভাবে বিক্ষোভের সমাধান করা যায়। আমাদের মধ্যে কেউ কেউ মনে করেছিলেন সাবেক প্রধানমন্ত্রীর আকস্মিক পদত্যাগে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে, সে কারণেই লকডাউনের পরিকল্পনা করা হয়েছিল। 2024 সালের জুলাইয়ের প্রথম সপ্তাহে ঢাকার পরিস্থিতি নাটকীয়ভাবে পরিবর্তন হয়। এই সময় শেখ হাসিনা চীনে রওনা হন এবং তার সরকারের বিরুদ্ধে একটি পূর্ণাঙ্গ ছাত্র নেতৃত্বাধীন আন্দোলন তীব্র বিক্ষোভের রূপ ধারণ করে। ছাত্ররা যখন এক দফা দাবি শেখ হাসিনার পদত্যাগ দাবি করেন, তখন নওফেলকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমন্বয়কারীদের সঙ্গে আলোচনা করতে বলেছিলেন শেখ হাসিনা। পরে ছাত্র বিক্ষোভ তীব্র হয়ে উঠলে তিনি আত্মগোপনে চলে যান। উল্লেখ্য, গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রিত্ব ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এখনও সে দেশেই আছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, নিরাপত্তার প্রশ্নে শেখ হাসিনা দেশটিতে অবস্থান করছেন। জয়সওয়াল বলেন, নিরাপত্তার কারণে খুব অল্প সময়ের নোটিশে তিনি ভারতে চলে এসেছিলেন, এখনও আছেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদন বলছে, শেখ হাসিনা ভারতে আছেন কিনা সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, সাবেক প্রধানমন্ত্রীর ভারতে চলে আসার বিষয় আগেই জানানো হয়েছিল। নিরাপত্তার কারণে অল্প সময়ের নোটিশে তিনি ভারতে চলে এসেছিলেন, এখনও আছেন, থাকবেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 45 জনের বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। এ বিষয়ে ভারতের মনোভাব জানতে চাইলে রণধীর জয়সওয়াল জানান, তারা এ বিষয়ে প্রতিবেদন দেখেছেন, এর বাইরে তিনি কোনো মন্তব্য করতে চাননি। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করলে তাকে ফেরাতে সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন ওঠে। তারই উত্তর দিতে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, তিনি অনানুষ্ঠানিকভাবে জানতে পেরেছেন যে শেখ হাসিনা দিল্লিতে আছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেব, আদালত সময় দিয়েছেন। এই সময়ের মধ্যে তাকে ফেরত আনার জন্য যা যা প্রয়োজন সেটি অবশ্যই আমরা করব। শেখ হাসিনাকে কোন প্রক্রিয়ায় ফেরত আনা হবে এমন প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, কিভাবে আনা হবে সেটি গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো কোর্ট বলেছে তাদের গ্রেফতার করতে। প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীও একই কথা জানিয়েছেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সাবেক প্রধানমন্ত্রীকে বিচারের সম্মুখীন করার জন্য বাংলাদেশ ফেরত চেয়েছে, এটা ভারতকে জানানো হয়েছে। তিনি আরও বলেন, এ বিষয়ে ভারতকে নোট ভার্বাল পাঠানো হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গণ অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ড, গত 16 বছরে গুম, ক্রসফায়ার, পিলখানা হত্যাকাণ্ড এবং মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ড, মোটা দাগে এই কয়টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এসেছে। শেখ হাসিনা, তার মন্ত্রিসভা, বিভিন্ন বাহিনীর প্রধান সহ অনেকের বিরুদ্ধে মামলা চলমান।